ভেলোরে চিকিৎসার জন্য এসে কি শুধু হাসপাতাল আর হোটেলের মধ্যেই সময় কাটছে আপনাদের? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একদিকে আছে দক্ষিণ ভারতের মানুষের অত্যন্ত শ্রদ্ধার একটি মন্দির, অন্যদিকে রয়েছে বিশাল ডিমার্ট শপিং মল, যেখানে বাই ওয়ান গেট ওয়ান অফারে আমরা হাজার হাজার রুপি বাঁচিয়েছি আমাদের। আর ভিডিও শেষে আমরা খেতে যাচ্ছি মাত্র 100 রুপির এমন এক বিফ বিরিয়ানি যার স্বাদ আমি জীবনে আগে কখনোই পাইনি। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম হ্যালো বাংলাদেশ চ্যানেলে। আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা চিকিৎসার কারণে ভেলোরে দীর্ঘদিন ধরে আছেন। অনেকেই আমাকে মেসেজ করেন, ভাই হাসপাতালে আসা যাওয়া ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার সাহস পায় না, কোথায় যাব, কিভাবে যাব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা সিএমসি ভেলোর থেকে খুব বেশি দূরে নয়, আর একদিনের ছোট ট্যুরের জন্য একদম পারফেক্ট একটা লোকেশন। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিনিয়ত এমন ইনফরমেটিভ এবং সিনেমাটিক ট্যুর কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করি। আচ্ছা, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ডিমার্টে। ডিমার্ট হচ্ছে এই ভেলোর শহরেরই একটা শপিং মল, যে শপিং মলে হচ্ছে আপনি সব রকম জিনিস পাবেন এবং খুব কম দামে পাবেন আর কি। তো এটা হচ্ছে ভেলোর শহর থেকে প্রায় 10-12 কিলো দূরে। তো আমরা দুইজন এখন যাচ্ছি হচ্ছে ডিমার্টে শপিং করে আসি এবং আপনাদেরও দেখাই যে ওখানে কি কি রকম আইটেম পাওয়া যায়। আপনারা ভেলোরে আসলে এখান থেকে তো অনেকে শপিং করার ট্রাই করে, তো তারা কি কি জিনিস এখানে পাবে এগুলো ইচ এন্ড এভরিথিং আমি আপনাদেরকে জানাবো। এবং ডিমার্টের ঠিক পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একটা সুন্দর মন্দির আছে, ওই মন্দিরটা আমরা ঘুরবো, চলেন। তো এই যে আমরা একটা সিএনজি ভাড়া করবো, ডিমার্ট যাবো একবারে। डिमार्ट कितने रुपया 120 কত? বিকাল 3:15 আমি হোটেল থেকে বের হয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য ভেলোর মুরগান টেম্পল। সিএমসি বা শহরের কেন্দ্রীয় এলাকা থেকে এই জায়গার দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার। প্রায় 20 মিনিটের মধ্যেই, যখন ঘড়িতে 3:35 তখন আমরা পৌঁছে গেলাম মন্দিরের এলাকার কাছে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, অনেক অটো বা সিএনজি চালক আপনাকে সরাসরি পাহাড়ের উপরে মন্দিরের কাছে নিয়ে যেতে চাইবে, তবে তার জন্য তারা অতিরিক্ত 100 থেকে 150 রুপি বেশি ভাড়া আপনার কাছে চাইবে। আমরা ভাবলাম এত দূর যখন এসেছি তাই এক্সপ্লোর করেই দেখা যাক। সত্যি বলতে আমার কাছে ভ্রমণের আসল মজা কিন্তু এই এক্সপ্লোরে। গাড়িতে বসে পাহাড়ে উঠে গেলে তো জায়গাটাকে তেমন ভাবে অনুভব আসলে করা যায় না, তাই আমরা হেঁটে হেঁটেই পাহাড়ে ওঠা শুরু করলাম। তো এই যে এই রাস্তা দিয়ে ডিমার্টের পিছন দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ভেলোর মুরুগান টেম্পলে, যেটা হচ্ছে একটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে হওয়ার কারণে আমরা মেনলি এই টেম্পলটা দেখতে যাচ্ছি আর কি। হ্যাঁ, এই টেম্পলটা ঘোরার পরে আমরা ডিমার্টে গিয়ে শপিং করব। তো মন্দিরে ওঠার জন্য এই পাশটা হচ্ছে সিঁড়ি, আর ওই সামনে দিয়ে হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে একদম আপনি ডিরেক্ট মন্দিরের উপরে উঠতে পারবেন। আর যারা হেঁটে উঠতে চান তাদের জন্য সিঁড়ি 200 স্টেপস উঠলে আপনি একবারে মন্দিরের একদম চূড়ায় পৌঁছে যাবেন আর কি। সমস্যা হচ্ছে খালি পায়ে ওঠা লাগবে, আর এর থেকে বেশি সমস্যা হচ্ছে এখানে বালি বেছানো আর কি। বালি আছে যার কারণে পায়ে ছোট ছোট কুচি কুচি পাথর ফুটতেছে আর কি। তো আপনারা যদি এখানে আসেন এবং এখানে এসে যদি এই সিঁড়িতে ওঠেন তাহলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এখানে প্রচুর বানর আছে। এগুলো আপনি আপনার ফোন, চশমা এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখবেন আর কি, নিয়ে নিতে পারে, সাবধানে থাকবেন আর কি। দেখেন প্রচুর। তো দেখেন আমরা ফাইনালি উপরে উঠে আসলাম এই যে সিঁড়ি দিয়ে, এবং এখান থেকে ভেলোর শহরটা এত চমৎকার দেখা যাচ্ছে। হয়তোবা ভেলোর শহরের এক পাশ, কিন্তু এত চমৎকার, দূরে পাহাড় আর পাহাড়, তার পিছনে পাহাড়, তার পাশে নারিকেল গাছের সারি, মানে কি যে চমৎকার একটা ভিউ। হ্যাঁ, এই ভিউটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এইখানে এই পাহাড়ের উপরে আছে হচ্ছে যে মুরগানস টেম্পল, এটা হচ্ছে ভেলোর মুরগানস টেম্পল। এখানে ছোট্ট একটা অংশ আছে, আর মেইন অংশটা হচ্ছে ওই যে ওখানে। হ্যাঁ, তো আমরা ওখানে যাবো, চলেন। এবং দেখেন ওরা ওদের সংস্কৃতি অনুযায়ী ধর্মের রীতি অনুযায়ী ওরা এখানে হচ্ছে পূজা করতেছে, ভিতরে পূজা করতেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মুরগান টেম্পলে। দক্ষিণ ভারতের মানুষের কাছে এই মন্দিরের গুরুত্ব কিন্তু অনেক বেশি।
যেভাবে আমাদের অঞ্চলে অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ দুর্গাপূজার প্রতি গভীর ভক্তি রাখেন, ঠিক তেমনি এখানকার অসংখ্য মানুষ ভগবান মুরগানকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমরা এই গেট থেকে যে ভিতরে উঠতেছি আর কি, হেঁটে হেঁটে পাহাড়ের, আর দেখেন কি বিশাল চারিপাশে পাথরের পাহাড়। হ্যাঁ, আমাদের ওই অঞ্চলে মনে হয় না এরকম পাথরের পাহাড় আছে। এই অঞ্চলে যেমন একদম নিরেট পাথর, দেখেন। ওরে বাবা, যত উপরে উঠতেছি গরম আরো বেশি লাগতেছে। আর ওই পাহাড়টা কি যে চমৎকার, একদম সবুজ হয়ে রয়েছে, একদম ঘন সবুজ হয়ে আছে, এবং ওখানে কোনো গাছপালা তেমন নাই, কিছু এরকম ঘাস আছে, ঘাসটা পুরো পাহাড়টা সবুজ করে রাখছে। উপরে যাই। তো আমরা হচ্ছে প্রথমে ওই যে ওইখানে যে টেম্পলটা, ওই টেম্পল ছিলাম, ওখান থেকে আমরা আবার উঁচুতে উঠে এসে এখানে আসলাম। এবং এই জায়গাটা হচ্ছে মেইন আকর্ষণ, হ্যাঁ, মেইন অ্যাট্রাকশন আর কি। তো এখানে প্রচুর মানুষ আছে, সবাই এই জায়গাটা ঘুরতেছে। হ্যাঁ, তো ওই ওই নিচের থেকে উপরে আসার সময় মনে হলো যে আমরা সূর্যের আরো বেশি কাছাকাছি চলে আসছি। এত গরম এখানে, ফাটানো গরম। হ্যাঁ, আমরা আসছি তো 3টার দিকে, যার কারণে একটু গরমটা বেশি লাগতেছে। আর আপনারা তো জানেনই যে আমাদের বাংলাদেশের মতো ভেলোরের টেম্পারেচার সেম, তো গরমটা একটু বেশি আর কি। আমরা পুরো জায়গাটা ঘুরলাম, বেশ ভালো। এখান থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে সিটি ভিউটা পাওয়া যায়, তো চমৎকার সিটি ভিউ পাওয়া যায়, মানে না নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা তো ভাবতাম যে হচ্ছে আপনার ভেলোর শহরটা অনেক ছোট, মানে কেমন জানি, বাট এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে ভেলোর শহর আসলে অনেক বড়, অনেক বড় শহর। এই মন্দিরের চারিপাশে একটা অন্যরকম শান্ত পরিবেশ, কোলাহল নাই, ব্যস্ততা নাই। যারা চিকিৎসার চাপ, টেনশন বা মানসিক ক্লান্তির মধ্যে আছেন, তাদের জন্য এই পাহাড়ের উপর কয়েক ঘন্টা কাটালে সত্যি আপনাদের ভালো লাগবে। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি এর ভিতর থেকে। এটা বেশ ঘুরলাম, এখন আমরা আবার 200 স্টেপস সিঁড়ি বেয়ে নামবো। নামার আগে হচ্ছে এই যে সামনে একটা জায়গা আছে, এই জায়গাটায় অনেক খাওয়া দাওয়া বিক্রি হয়। আপনারা যারা টায়ার্ড হয়ে যাবেন তারা এখান থেকে কিছু খাবার কিনে নিতে পারেন আর কি। চমৎকার লাগতেছে, এখানে প্রচুর ফড়িং উঠতেছে, ফড়িং, প্রচুর ফড়িং। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর রোদের ইয়াতে ওরা চকচক করতেছে। ভাই কি পরিমাণ ফড়িং দেখছেন? ঘোরাঘুরি শেষ করে এবার চলে আসলাম ডিমার্টে। আর ডিমার্টে এসেই শুরু হলো আসল বিপদ। বাংলাদেশ থেকে বের হওয়ার সময় বলেছিলাম শুধুই ঘুরবো, শপিং করব না, কিন্তু ডিমার্টে ঢোকার 10 মিনিটের পরেই সেই সিদ্ধান্ত ইতিহাস হয়ে গেল। এখানে ওয়াইল্ড স্টোন, ফগ এর বিভিন্ন বডি স্প্রে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাওয়া যাচ্ছিল। ট্রেসমির বড় বড় শ্যাম্পু 1 লিটারের, ডাভের বিভিন্ন পণ্য, আমুলের খাবার দাবার, সবকিছুই ছিল ভালো ডিসকাউন্টে। শুধু অফারই না, অনেক পণ্যের উপর তাদের আলাদা ডিসকাউন্টও ছিল। সব মিলিয়ে আমরা ডিমার্ট থেকে প্রায় 14,000 রুপির কেনাকাটা করেছি। এখন প্রশ্ন হলো, প্রয়োজনীয় জিনিস কি কিনেছি নাকি অফার দেখে কিনেছি? এই প্রশ্নের উত্তর আমি আসলে নিজেও খুঁজে পাইনি। সারাদিন ঘোরাঘুরি আর শপিং এর পর এবার চলে এলাম দিনের সবচেয়ে প্রতীক্ষিত অংশে, রাতের খাবারে। আজকে আমি এসেছি আলিস কাবাবে। এখানে যে জিনিসটা আমাকে সবচেয়ে অবাক করেছে সেটা হলো এর দাম। এই বিফ বিরিয়ানির দাম মাত্র 100 রুপি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মাত্র 100 রুপি। তো এটা হচ্ছে বিফ ফ্রাইড রাইস। আপু কেমন লাগছে বিফ ফ্রাইড রাইস আপনার কাছে? 10-এ 8। 8, তার মানে মজা, তার মানে মজা না। এটা একটু কালারফুল আর একটু ভেজে দিয়েছে তো, ফ্রাই করা, যার কারণে আমার মনে হয় টেস্ট আরো বেশি ভালো লাগছে। সাথে ফ্রাইড রাইস, এটা ওর ভিতরে যে অনিয়ন, পেঁয়াজের পাতা আছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আছে, ক্যারট আছে, এগ আছে, ডিম দেখা যাচ্ছে। বিফ তো আছে, ভরপুর কোয়ান্টিটি। নাইস। তাহলে আজকের ছোট্ট এক্সপ্লোরেশন এখানেই শেষ। সিএমসি ভেলোর থেকে মাত্র 8.5 কিলোমিটার দূরের এই মুরগান টেম্পল, পাশের ডিমার্টের দারুণ কিছু অফার, আর দিনের শেষটা 100 রুপির অসাধারণ বিফ বিরিয়ানি দিয়ে। যারা চিকিৎসার জন্য ভেলোরে আছেন, আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও সাহায্য করবে। হাসপাতাল আর হোটেলের বাইরে বের হয়ে নতুন জায়গা দেখুন, আপনারা নতুন অভিজ্ঞতা নিন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যালো বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।